প্রত্যেক মানুষের মৃত্যুর স্বাদ চাইতে হবে। মৃত্যু হবেই, মৃত্যুর পরে আমাদের স্থান হবে কবরে। হ্যাঁ, মরার পরে আর আমাদের এই বড় দালান কোঠাতে আর রাখবে না, সঙ্গে সঙ্গে বের করে কবরে দিয়ে আসবে। এই কবরে আমাদের যেতেই হবে সবার। এই কবর হচ্ছে অন্ধকার ঘর, কবরে আমাদের সবাইকে যেতে হবে। সেখানে কবরে যখন আমরা যাব তখন আমাদের জীবন্ত করা হবে, তুলে বসানো হবে। বসিয়ে মুনকার আর নকির দুটো ফেরেশতা এসে আমাদের প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে। প্রথম প্রশ্ন 1 নম্বর, তোমার রব কে? তোমার রব কে? রবের কথা জিজ্ঞেস করবে, অর্থাৎ আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আল্লাহ, আমাদের রব। এই কথা জিজ্ঞেস করে তোমার রব কে, সেই প্রশ্নের জবাব আমাদের দিতে হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার নবী কে? তুমি কেমন নবীর উম্মত, কোন নবীর উম্মত তুমি? নবী তো অনেক এসেছে, তুমি তোমার নবীর নাম কি? আমাদের নবী আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী। এই কথাই উত্তর দিতে হবে। তোমার ধর্ম কি, তাও জিজ্ঞেস করবে। হ্যাঁ, তোমার নবীকে, তোমার ধর্ম কি, তাও জিজ্ঞেস করবে তোমার ধর্ম কি? আমাদের ধর্ম যা তাই বলবো, আমাদের ধর্ম ইসলাম। এই সওয়াল জবাব যারা সঠিকভাবে দিতে পারবে তারা বেঁচে যাবে, নিষ্কৃতি পেয়ে যাবে। আর যারা এর জবাব দিতে পারবে না তারা অসুবিধায় পড়ে যাবে, তারা ওই কবরে তাদের শাস্তি হবে। সেই কবরের শাস্তির কথা আজকে কিরকম কবরের শাস্তি সে সম্বন্ধে 2-1টা কথা আলোচনা হবে মাত্র। হ্যাঁ, এই দরবারে বয়ান করার মতো যোগ্যতা, ক্ষমতা, শিক্ষা কিছুই নেই আমার মধ্যে। আমার মুর্শিদের পায়ের ধুলোর যোগ্যতা নেই। আপনারা আলেম আছেন, মাওলানা আছেন, কারি আছেন, হাফেজ আছেন, আরও উচ্চ পর্যায়ের মানুষ আছেন। কাজেই আপনাদের সামনে মুখ খোলার মতো ক্ষমতা আমার নেই। তবে আল্লাহ রসুল কামেল মুর্শিদ যদি কিছু বলার তৌফিক দেন তাহলে 2-1টা আপনাদের জানা কথাই আলোচনা করব মাত্র। আর যদি আলোচনার মধ্যে কোনো ভুল বা বেয়াদবি হয়ে যায় আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবে। তাহলে আজকে যে আয়াতটা বললাম, এটা মৃত্যু স্বাদ সবাইকে চাইতে হবে, অর্থাৎ মৃত্যু সবার হবে। হ্যাঁ, আল্লাহর সৃষ্টি যাদের করেছে তাদের মৃত্যু নিশ্চয়ই হবে, জীবন যাদের আছে জীবন তাদের চলে যায়। তা সেই মৃত্যুর পরে আমরা কবরে যাব। কবরের আযাব সম্বন্ধে সুন্নাতুল জামাত পরিপন্থীগণ নিঃসন্দেহে কবর আযাব সত্য বলিয়া বিশ্বাস করে। যারা সুন্নাতুল জামাত অর্থাৎ যারা নবীর আদর্শকে মানে, আল্লাহকে মানে, নবীকে মানে, কালাম পাককে মানে, তারা বিশ্বাস করে যে কবরে আযাব হবে। আযাব কবরে, এটা সত্য হবে। কেউ কেউ বলে কবরে আবার কি হয়, মরে যাচ্ছি, মরে গেলেও মাটির সঙ্গে মিশে যাব, আযাব কি হবে? তারা অবিশ্বাসী, তারা বিশ্বাস করে না। তাই 2টো দল আছে এখন আমাদের মধ্যে, একটা বিশ্বাসী, একটা অবিশ্বাসী। এই দল কিয়ামত পর্যন্ত থাকবে, 2টো দল, একটা বিশ্বাসী, একটা অবিশ্বাসী, একটা সত্যের দল, একটা মিথ্যার দল, একটা আলোর দল, একটা অন্ধকারের দল, একটা ফরমাবরদারির দল, একটা নাফরমানির দল। হ্যাঁ, একটা ভালোর দল, একটা মন্দের দল। দুনিয়াতে 2 রকম জিনিস আছে, একটা ভালো আছে, খারাপ আছে। তা আমাদের এই মানুষের মধ্যে 2টো দল থাকবে কিয়ামত পর্যন্ত, একটা ভালোর দল, একটা খারাপের দল, একটা সত্যের দল, একটা মিথ্যার দল, একটা হকের দল, একটা না হকের দল। এই 2টো দল থাকবে। এই সুলতানু জামাত পন্থী যারা আল্লাহকে মানে, নবীর সুন্নতকে মানে, যারা আল্লাহকে মানে, আল্লাহর কালামকে মানে, আল্লাহ যে সমস্ত গ্রন্থ পাঠিয়েছেন সব নবীকে মানে, সেই গ্রন্থগুলোকে মানে, তারাই সুন্নাতুল জামাত। তারা বিশ্বাস করে যে কবরে আযাব হবে, কবরে আযাব হবে, এটা তারা বিশ্বাস করে। নেককার মুমিন ব্যক্তিগণ কবরে যেরূপ শান্তি ও খুশির মধ্যে কিয়ামত পর্যন্ত কাটাইয়া দেয়, তদ্রূপ বেঈমানদার অর্থাৎ যাদের ঈমান নেই, বদকারগণ কবরে শাস্তি ভোগ করিয়া থাকে। ঈমানদারগণ কবরে
শান্তিতে থাকে, আর গুনাহগার যারা তারা কবরে অশান্তির মধ্যে থাকে। একদা বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নিকট একজন ইহুদি স্ত্রীলোক উপস্থিত হইয়া কবর আযাব সম্পর্কে আলোচনা করল। আর মা আয়েশা রাদিয়াল্লাহু সিদ্দিকার কাছে একজন ইহুদি লোক এসে কবরের আযাব সম্বন্ধে জিজ্ঞাসা করলো, আলোচনা করলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এ সম্পর্কে রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথাটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, হ্যাঁ, কবর আযাব সত্য। একটা ইহুদি মেয়ে জানতে চেয়েছিল মা আয়েশার কাছে যে কবরে আযাব হয় কি বাবা, সত্য কি? তা আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছিলেন যে, হে হুজুর, হে আল্লাহর নবী, কবরে কি আযাব হয়? বলছে, হ্যাঁ, কবরে আযাব হয়, এটা সত্য ঘটনা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, ইয়ার পরে আমি দেখিয়াছি রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নামাজ পড়িতেন কবর আযাব হইতে আল্লাহ পাকের নিকট আশ্রয় ভিক্ষা করিতেন। যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, ইয়া কবরের আযাব যাতে না হয় সেই জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন, আল্লাহ কবরের আযাব থেকে আমাকে অব্যাহতি দাও, আল্লাহ দোজখের আগুন থেকে আমাকে বাঁচাও, এই রকম প্রার্থনা করতেন সব সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফ, মুসলিম শরীফ হাদিসে ঘটনা। হযরত উসমান রাদিয়াল্লাহুকে দেখা যাইতো তিনি যখনই কোনো কবরের নিকট দিয়া গমন করিতেন এমন অধিক ক্রোধন করিতেন যে তাহাতে তাহার চোখের পানিতে পবিত্র দাড়ি মোবারক ভিজিয়া যাইত। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন কোনো কবরের ধার থেকে যেতেন তখন এত কান্না কাঁদতেন যে তার চোখের পানিতে নিজের দাড়ি মোবারক সব ভিজে যেত। এই জন্য এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করিয়াছিল যে, আপনি বেহেশত দোজখ সম্বন্ধে আলোচনা কালে তো আপনি কাঁদেন না, অথচ কবর দেখে এরূপ কাঁদেন কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করছেন একজন ব্যক্তি যে, আপনি তো বেহেশতের কথা, দোজখের কথা, বিভিন্ন রকম আরো কঠিন কঠিন কথা শুনে কাঁদেন না, কিন্তু কবরের কথা শুনলে আপনি এত কান্নাকাটি করেন কেন? জবাবে তিনি বলিয়াছেন, দেখো, কবর পরলোকের সিঁড়ি সমূহের পয়লা সিঁড়ি, পরলোকে যাওয়ার যে সিঁড়ি সোপান সেইটা হচ্ছে পয়লা সিঁড়ি কবর। অতএব এখানে যে ব্যক্তি নাজাত লাভ করে, এই কবরে যে ব্যক্তি নাজাত লাভ করে, অর্থাৎ কবরে যার কোনো মানে খামতি থাকে না, কবরের প্রশ্ন, কবরের যথাযথ উত্তর যে দিতে পারে, বিনা বাধায় অতিক্রম করিতে পারে, পরবর্তী সিঁড়িসমূহ অতিক্রম করা তাহার পক্ষে খুবই সহজ হয়ে যায়। কবরের যদি আমরা সওয়াল জবাবের ঠিক মতো জবাব দিতে পারি তাহলে আর যত জায়গা আছে সমস্ত জায়গায় যাওয়া তাদের জন্য সহজ হয়ে যাবে। এই প্রথম মঞ্জিল হয়েছে একটা কবর, এই কবরটা প্রথম ঘাঁটি, এই ঘাঁটি পার হতে পারলে আর কোনো জায়গায় কোনো বিপদ থাকবে না ইনশাআল্লাহ। তাহলে কবরের জন্য আমাদেরকে তৈরি হয়ে যেতে হবে। আমরা তো দুনিয়ায় এসেছি বাড়ির উপরে বাড়ি, গাড়ির উপরে গাড়ি, জমির উপরে জমি, টাকার উপরে টাকা, কত শান শওকাত নিজের জন্য করছি। পরবর্তী পর্যায়ে আমাদের ছেলেরা থাকবে, এই পাকা বাড়িতে ছেলেরা থাকবে, এই জমি জায়গা ভোগ করবে, এই সব ছেলেদের জন্য করে যাচ্ছি। কিন্তু কাল কেয়ামতে আমার যে থাকতে হবে কবরে, বা কেয়ামতে যে আমাকে থাকতে হবে, কবরে আমাকে থাকতে হবে কেয়ামত পর্যন্ত। তাই কবরের জন্য আমি কি করে গেলাম? এখানে তো কবরের জন্য তো দোতলা বাড়ি একটা করে দিলে তো আমার ভালো হতো মনে হয়, সেটা আমি করলে আমি নিজে পেতুম। সেটা কি? সেটা একটা মাদ্রাসা করে দিই, একটা মসজিদ যদি আমি করে দিই, তাহলে ওই মসজিদে যত লোক নামাজ পড়বে আমার জন্য দোয়া করবে, কাল কিয়ামতের ময়দানে গিয়ে আমি ওই দোয়াগুলো সব পাবো। আমি যদি দেশের গরিব মিসকিন যারা আছে তাদের যদি দান করি, টাকা পয়সা, কারো বিয়ে হচ্ছে না তার বিয়েতে যদি টাকা পয়সা খরচ করি, খাওয়া হচ্ছে না আমার বাড়ির পাশের লোকের, আমি ঘুরে ঘুরে দেখে তাকে যদি খাওয়ার ব্যবস্থা করে দিই, তাহলে আল্লাহ কত খুশি হয়ে যাবে। কোনো মানুষ যদি, গরিব মানুষ তার বাড়ির কাছে আছে, এমন লোক তো আছে
তার গরিব প্রতিবেশী খাওয়া হয় না, ছেলেরা কান্নাকাটি করছে, ধুলোয় পড়ে গড়াগড়ি খাচ্ছে খিদের জ্বালায়, মা খেতে দাও, মা অসহায়, কোনো জোগাড় করতে পারে না। আমি ধনী লোক, আমি পাশ থেকে চলে যাচ্ছি, কি হয়েছে বাবা, ধুলোয় গড়াগড়ি খাচ্ছে কেন এরা? বলছে এদের খাওয়ার কিছু নেই, খিদের জ্বালায় এরকম করছে। শুনে কানে আঙুল দিয়ে আমি চলে যাচ্ছি, গিয়ে বাড়িতে গিয়ে বিরিয়ানি এটা সেটা খেয়ে আমি শুয়ে পড়ছি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, হাদিসে কি বললেন, যে লোকটা প্রতিবেশীকে অভুক্ত রেখে নিজে খেয়ে শুয়ে পড়বে, সে সে মোমেন নয়, সে মুসলমান নয়, সে ইমানদার নয়, সে আমার উম্মত নয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কত বড় কথা, আমি নামাজ পড়ি, হজ করেছি, জাকাত দিই, দান খয়রাত করি, কিন্তু প্রতিবেশীর খাওয়া হয় না। গরিব মানুষ তো, গরিব মানুষের আমি দেখি আমার কারবার বড় বড় লোকের সঙ্গে, কেন বড় লোকের সাহায্য করলে বড় লোক আমার সুনাম করবে। আমার আসল ব্যাপার হচ্ছে আমার নামটা জানে প্রচার হয় বড় দাতা হিসেবে, সেই জন্যে আমি এই বড় লোকের সঙ্গে হাত মিলিয়ে রাখি আর তাদের বড় বড় কাজে সাহায্য করি। সাহায্য করার মূল উদ্দেশ্য হলো যে লোকে আমাকে বড় দানি বলবে, এই জন্যে। তাই বলেছে যে এই মানুষ সবচেয়ে সৃষ্টির সবচেয়ে দুর্বল করে আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু এই মানুষ হচ্ছে পাহাড়ের চেয়ে শক্ত, আগুনের চেয়ে তেজি, বাতাসের চেয়ে শক্তিশালী, পানির চেয়ে শক্তিশালী। যত শক্তিশালী জিনিস আছে, পাহাড়, আগুন, লোহা, যত কিছু আছে, পানি, বাতাস। দেখো একটা পানি জলোচ্ছ্বাস যখন হয়, পানিতে সারা দেহ ডুবিয়ে দেয়, কত শক্তি পানির। একটা বাতাস ওই পানিটাকে উড়িয়ে নিয়ে চলে যায়, বাতাসের কত শক্তি। বাতাস যখন বয় জোরে, বাড়ি ঘর গাছপালা ভেঙে চুরমার করে দিয়ে যায়, কত শক্তিশালী। একটা পাহাড়ের শক্তি কত। তা আমার বলেন যে সবচেয়ে শক্তিশালী আল্লাহ, আল্লাহর কাছে ফরিয়াদ করেছে ফেরেশতারা যে আল্লাহ সবচেয়ে শক্তিশালী কে? তো আল্লাহ বলছে সবচেয়ে শক্তিশালী ওই মানুষ যে ডান হাতে দান করে, বাম হাত জানে না, অর্থাৎ গোপনে দান করে। আমরা 10টা টাকা দান করে বলি যে অমুক লোকের খাওয়া হয় না, 10 টাকা দান করি। এই অমুক লোক একটা দেনায় পড়ে গেছে, তার 500 টাকা দিই। এই দান করে এই কথা বলা মানে তোমার দানটা ধূলিসাৎ হয়ে গেল, দানের কোনো সওয়াব তুমি পেলে না। দান করে কোনো গর্ব করা যাবে না, কোনো অহংকার করা যাবে না, আর প্রকাশ করা যাবে না। তাই বলেছে যে এই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে সবচেয়ে দুর্বল করে। একটা গরুর বাচ্চা হয়, সকালে যদি বাচ্চা হয়, দুপুর বেলা সে উঠে দাঁড়িয়ে মায়ের দুধ নিজে নিজে খায়। আর একটা বাচ্চা, মানুষের বাচ্চা হলে কতদিন পর্যন্ত মায়ের কোলে থাকে? 2 বছর পর্যন্ত মায়ের কোলে চেপটে থাকবে, দুধ খাওয়াবে, তবে তারপরে হয়তো আস্তে আস্তে হাঁটবে। তাহলে দুর্বল নয় মানুষ সবচেয়ে? কিন্তু আখেরে মানুষ সবচেয়ে শক্তিশালী, মানুষ সবচেয়ে শক্তিশালী। মানুষের যত হেকমত আল্লাহ দিয়েছে, এরকম বুদ্ধি জ্ঞান বিবেক কোনো মখলুকের দেয়নি। সর্বশ্রেষ্ঠ মখলুক আমরা মানুষ, আর এই মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সর্বদিক থেকে সর্বশ্রেষ্ঠ। তা সেই মানুষকে যারা ভালো না বাসবে, আল্লাহ তাদের ভালোবাসবে না। তাই যে কথা বলতে যাচ্ছিলাম, যে কবরটা হচ্ছে প্রথম ঘাঁটি আমাদের। এই কবরের জন্য কি সঞ্চয় করেছো তুমি? একদিন জিবরাইল আলাইহিস সালাম এলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সাহাবারা বসে আছেন অনেকে, আর এসে ওনার হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে বসলেন। তো এনারা তো বুঝতে পারছেন না উনি কে, কি দরের মানুষ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে বসেছেন। জিজ্ঞেস করছে, অনেক প্রশ্ন করছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবার একজন বলছে যে মৃত্যুটা কি? আল্লাহ নবীকে জিজ্ঞেস, মৃত্যুটা কি? তা জিবরাইল সালাম বলছে মৃত্যুটা কি? তা বলছে যে মৃত্যুর জন্য তুমি কি তৈরি হয়েছো? মৃত্যুটা কি এটা জানবে, কিন্তু মৃত্যুর জন্য কি তৈরি হয়েছো, অর্থাৎ তুমি যে মরে যাবে তার জন্য কি সামান জোগাড় করেছো, কি নেকি জোগাড় করেছো? বলে আমি তো কিছু জোগাড় করতে পারিনি। বলে তবে আগে যাও, মৃত্যুর জন্য সামান জোগাড় করে আসবে, তারপর মৃত্যুর কথা তোমাকে শোনাবো। তাহলে মৃত্যুটা কি আমরা জানি যে এখানে মরে গেলাম, কিন্তু মৃত্যুর কি সঞ্চয় তুমি করেছো দুনিয়াতে এসে?
আমরা কিছুই করতে পারিনি, যারা করেছে তারা কিন্তু ওই কবরের ঘাঁটি অতিক্রম করে চলে যাবে। আমরা করেছি আমাদের ছেলের জন্যে, মেয়ের জন্যে, আমার ভাইয়ের জন্যে, সবার জন্যে করেছি, করতে দোষ কিছু নেই, কিন্তু আখেরাতের জন্য কিছু করতে হবে। তোমাকে নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ওজিফা পড়তে হবে, হালাল রুজি খেতে হবে, সাধ্য মতো পরেশগারি করতে হবে, সেই সঙ্গে দান খয়রাত করতে হবে, প্রতিবেশী ভালোবাসতে হবে। ব্যবসা করো, ওজনে মাল কম দেবে না, ব্যবসা করে লোকে ঠকাবে না, দুধের ব্যবসা করে দুধে পানি মেশাবে না, চালের ব্যবসা করো, চালের সঙ্গে কাঁকড় মিশিয়ে বিক্রি করবে না, এইরকম অবৈধভাবে ব্যবসা করে টাকা জমা করবে না। আর সেই জমা টাকা যদি দান করো, লক্ষ লক্ষ টাকা কোনো ফায়দাও পাবে না। হালাল একটা পয়সা দান করলে, কোনো মিসকিনের হাতে যদি একটা হালাল পয়সা দেয়া হয়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে ওই পয়সাটা আমার নবী এই ভিক্ষুকের হাতে পড়ার আগে আমার আল্লাহ হাত পেতে নেন ওই পয়সাটা, আর ওই পয়সাটা নিয়ে আমার আল্লাহ বাড়াতে থাকে, বাড়াতে বাড়াতে কাল কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের সমান নেকি ওই লোকটা পাবে যে একটা পয়সা দান করেছে। তাহলে একটা পয়সা দান করার সামর্থ্য আমাদের কারো আছে কি? নেই, নিশ্চয়ই আছে, কিন্তু আমরা দান করতে রাজি নয়, দান করতে আমরা রাজি নয়। হ্যাঁ, দান করতে গেলে আমাদের গায়ে বড় কষ্ট হয়, গরিবের অবস্থা দেখলে আমাদের মনে আনন্দ আসে, কেমন না খেয়ে ঘুরে বেড়াচ্ছে ছেলেগুলো, গায়ে জামা নেই, পরনে কাপড় নেই, আমাদের খুব ভালো লাগে দেখতে, আমার ছেলের ভালো জামা ভালো কাপড় পরে বেড়াচ্ছে, ভালো লাগে, ও গরিব মানুষ যেমন লোক সেরকম থাকবে। কিন্তু তোমার উচিত কি ওই বাচ্চাকে কাপড় কিনে দাও, জামা কিনে দাও, পরার কাপড় কিনে দাও, মা বোনেরা ছেঁড়া কাপড় বেড়াচ্ছে কাপড় কিনে দাও, খাওয়া হয় না তাদের খবর নাও, খাওয়া দাও তাদের, খাওয়াও, তাহলে তুমি এই নেকিগুলো কালকে আমাদের ময়দানে পাবে, কবরে তুমি শান্তিতে থাকবে, কবরকে তোমার এত বড় করে দেওয়া হবে, যতদূর তোমার নজর যায় দেখবে কবর অত বড় হয়ে গেছে। আর কবরে যা বেহেশতের সঙ্গে যোগ করে দেবে, আল্লাহ বলবে ফেরেশতারা বেহেশতে থেকে একটা দরজা করে দাও কবরে, সেখান থেকে বেহেশতের হাওয়া আসবে কবরে। আর নতুন বিয়ে হলে যেমন বর বধূ শুয়ে থাকে, নতুন বর যেমন ঘুমায় শান্তিতে, সেই কবরে সেই রকম শান্তিতে ঘুমোবে। কি শান্তি রেখেছে কবরে। তাহলে ওই কবরটাকে আগে সোজা করতে হবে, প্রথম ঘাঁটিটাকে আমাদের সোজা করতে হবে, না তো আযাব হবে। সেই আযাব সম্বন্ধে কিছু ইনশাআল্লাহ আলোচনা হবে, দুই একটা কথা। তাহলে কবরকে যদি আমরা ভালো না করি, দুনিয়া থেকে কবরের জন্য কিছু সঞ্চয় না করি, তাহলে কবরে আযাব হবে বিরাট। সেই আযাব প্রথমে হচ্ছে কবরে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, বেঈমানদারের শাস্তি দিবার জন্য এক একটি কবরে 99টি সর্প নিযুক্ত করা হবে। যারা ঈমান না নিয়ে মরেছে, অর্থাৎ দুটো দলের কথা বলেছি না, একটা হক আর একটা অন্যায়, একটা হকের দল একটা না হকের দল। তা না হকের দল যারা আল্লাহকে মানেনি, আল্লাহর হুকুম মানেনি, আল্লাহর হুকুম মতো কাজ করেনি, নামাজ পড়েনি, এরা যখন মরে যাবে তখন এদের কবরে 99টা সাপ, এক একটা কবরে 99টা, মানে 101 কম 99 সাপ নিযুক্ত করা হবে। ওরা কিয়ামত পর্যন্ত মুর্দাকে দংশন করতে থাকবে, কিয়ামত পর্যন্ত। এখন কবে কিয়ামত হবে তাই এই কবরে ওই দংশনে 99টা সাপ কামড়াতে থাকবে। ওই বিষের ক্রিয়া এরূপ, কিরকম বিষ তাদের। ওই সাপ যদি একবার মাত্র জমিনে ছোবল মারে, এই দুনিয়ার জমিনে যদি একবার ছোবল মারে, তবে জমিনে আর তৃণলতা গজায় না, এই জমিনে আর ঘাস হবে না, ঘাস গাছপালা কিছু হবে না, এত বিষ সেই সাপের। একটা সাপ যদি একবার ছোবল মারে দুনিয়াতে, তাহলে কি রকম বিষ, সেই রকম সব 99টা সাপ ওই মৃতদেহের উপরে দংশন করতে থাকবে। তাহলে কি রকম শাস্তি হবে বাবা, অনুমান করতে পারছো কি রকম শাস্তি হবে বাবা। আর কেউ রক্ষা করার থাকবে না, কবর তো চারদিকে ঘেরা কবর, আর ওই কবর
এমন চাপ তোমাকে দেবে, এই ফজরের হাড় এই ফজরের মধ্যে ঢুকে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন হাতটা এরকম করে, এই রকম হাতটা এইরকম করে দেখালেন, এইরকম হয়ে যাবে, এদিকের পাঁজরার মধ্যে ঢুকে যাবে, কবর এমন চাপ দেবে। আবার এদিকের পাঁজরা এদিকে ঢুকে যাবে, এদিকের পাঁজরা এদিকে ঢুকে যাবে, আর কবর অন্ধকার হয়ে যাবে। বলে দাও ওখানে দোজখের আগুন এনে মিশিয়ে দাও, আর দোজখের সঙ্গে একটা দরজা করে দাও, দোজখের আগুন এসে কবরে আসবে। তাহলে কি কষ্ট হবে কবরে বাবা, ভালো করে চিন্তা করেছেন? যদি এই কবরের কথা মনে থাকে তাহলে আমরা অন্যায় করতে পারবো কি? আর এই মৌতের কথা যদি মনে থাকে, আমার মোর্শেদ সুফি আজান কাসি রহমাতুল্লাহ আলাইহি আমাদের মৃত্যুর কথা স্মরণ করতে বলেছেন সব সময়। কোন মানুষ যদি প্রতিদিন 20 বার করে মৃত্যুর কথা স্মরণ করে, একটা শহীদের সমান সওয়াব পাবে। শহীদকে যে যুদ্ধক্ষেত্রে গিয়ে ইসলামের জন্য, সত্যের জন্য যুদ্ধ করতে গিয়ে যে গলাটা কাটিয়ে দিয়েছে, সেই হচ্ছে শহীদ। তা যে বংশে একটা শহীদ হয়, সেই শহীদ সুপারিশ করে 70 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যেতে পারবে। তার বংশের যে বংশে একটা লোক শহীদ হয়, সেই শহীদ একটা লোক এই 70 জন গুনাহগার যাদের জাহান্নামে লিখিত হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে, যাদের নাম জাহান্নামের লিস্টভুক্ত হয়ে গেছে, ওই মানুষটা আল্লাহর কাছে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে 70 জন লোককে। তাহলে কি শহীদের কত মর্তবা কত বেশি। আর এই জামানায় যেখানে মানুষ সকালে এক কথা বলে, বিকেলে এক কথা বলে, সকালে নামাজ পড়ে, দুপুরে পড়ে না। কত লোক আছে জিজ্ঞেস করি, বাবা নামাজ পড়ো? হুজুর নামাজ পড়ি, জুম্মার নামাজটা পড়ি, আর কোনো নামাজ পড়ি। আর কেউ আসে, বাবা নামাজ পড়ো? জি হ্যাঁ নামাজ পড়ি, তবে ফজরের নামাজটা পড়তে পারিনি। কেন বাবা? না অনেক রাত পর্যন্ত পড়াশুনো করি তো, কাজেই কি করে ফজরের নামাজটা কাজা হয়ে যায় বাবা। আমি বলি খবরদার বাবা, ফজরের নামাজটা কাজা করবে না। যে ফজরের নামাজ পড়লো সে যেন সারা রাত নামাজ পড়লো, এসব নামাজ পড়লো যে সে যেন অর্ধেক রাত পর্যন্ত নামাজ পড়লো। তা এসব নামাজ পড়ে আমি শুয়ে পড়লুম, ঘুমোচ্ছি, আমি সারা রাত ঘুমিয়ে ফজরের আজান হলো উঠে ফজরের নামাজ পড়লুম, তাহলে কি হচ্ছে? আমি যেন সারা রাত নামাজের মধ্যেই আছি। আর সেই ফজরের নামাজটা ছেড়ে দেয় বাবা। আল্লাহ যেন তোমাদের সবাইকে তৌফিক দেয় এই ফজরের নামাজ না ছাড়ার জন্য। এইবার ফজরের নামাজ ছেড়ে দিচ্ছে, বাবা নামাজ ছেড়ো না, নামাজ ঠিক মতো করে পড়ো। এইরকম সব কবরে দংশন করবে যারা নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা পড়বে, হালাল রুজি খাবে, সাধ্য মতো ফরেজগারি করবে, কবরের মঞ্জিল পার হয়ে তারা চলে যাবে। আর কবর থেকে যারা নিষ্কৃতি পাবে, কোনো জায়গায় তাদের আর কেউ আটকাতে পারবে না। ওখানে পাসপোর্ট দেখা হয়ে গেল, তোমার পাসপোর্ট দেখা হয়ে গেল, তুমি সব জায়গায় ঘুরতে পারবে এখন। আর পাসপোর্ট যদি ওখানে আটকে দেয়, তাহলে তুমি আর কোনো জায়গায় আর বেরোতে পারবে না। আর যেখানে যাবে বেরিয়ে তোমার বিপদ হবে, বিপদ কাটবে না। এটা তো সাপ গেল, একটা আজাব, বিরাট সাপ, বিষধর সাপ কামড়াবে। দ্বিতীয় আজাব হবে কি? কবরে লৌহ মুদগরের প্রহার, লোহার মুগুর নিয়ে মারবে। হ্যাঁ, হযরত বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমায়ে আছেন, কবরে মৃত ব্যক্তি যখন ফেরেশতাদের প্রশ্নের জবাবে হায় হায় আমি এসব কিছুই জানি না, ফেরেশতারা যখন জিজ্ঞেস করে তোমার রব কে, তোমার নবীকে, তোমার ধর্ম কি, এই জিজ্ঞেস করবে, অনেকে উত্তর দিতে পারবে না। তারা বলবে আমার কিছুই জানি না, হায় হায় কিচ্ছু জানি না আমরা ও সম্বন্ধে। তখন আওয়াজ আসবে, আসমান হতে আওয়াজ আসবে, ওরা মিথ্যা বলিতেছে, উহার নিম্নে আগুন বিছাইয়া দাও। ওই যে লোক কবরে, যে লোক ওই কথা বলছে তার কবরে আগুন বিছিয়ে দাও।
ওনাকে আগুনের পোশাক পরাইয়া দাও, আগুনের পোশাক পরাইয়া দাও। আগুনের পোশাক কত বড় ভয়াবহ! আবু জেহেল, আবু তালেব, ওনার ঘরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ হয়েছেন। মা বাপ মরে যাওয়ার পরে ওনার দাদার কাছে ছিল, আবু তালেব কাছে। তারপর আবু তালেব উনি যখন মারা গেলেন তখন আবু তালেবের কাছে, আবু মুতালিব ওনার দাদা। তা মুতালিব যখন মরে যাওয়ার আগে বলে ওসিয়াত করে গেছে যে বাবা আমি তো মরে যাব, কিন্তু এই নবীকে তুমি একে দেখবে তুমি। তা আবু তালেবের কাছে ছিল। সেই আবু তালেব মৃত্যুর সময় উপস্থিত হয়েছে। আবু জেহেল বসে আছে, আবু লাহাব বসে আছে, আর আমার নবী পাক বলছে চাচা একবার কলেমাটা পড়ে নাও না, একবার কলেমাটা একবার পড়ে নাও। ওরা বলছে খবরদার পড়বি না। আর ওরা বলছে চাচা একবার পড়ে নাও, তাহলে কাল কিয়ামতে তোমার সুপারিশ কর। কিন্তু চাচা পড়লো না, মরে গেল, অবিশ্বাসী হয়ে মরে গেল। কিন্তু উনি নবীর চাচা, এই জন্য ওনার শাস্তিটা একটু কম হবে দোজখে। কম শাস্তি মানে ওনাকে আগুনে জুতো পরিয়ে দেওয়া হবে, শুধু আগুনে জুতো পরিয়ে দেওয়া হবে। আর সেই জুতোর এত উত্তাপ, সেই জুতোর উত্তাপে সারা শরীর মাথার ঘিলু পর্যন্ত টকবক করে ফুটতে থাকবে, নাক কান দিয়ে সব ঘিলু বেরিয়ে যাবে। তাহলে জুতোটা কি অবস্থা? যে জুতোর অবস্থা ওই হয় শুধু জুতো পরালে। আর আগুনের পোশাক পরালে কি হবে? আগুনের পোশাকটা তো সারা গায়ে থাকবে, আর ওটা তো মাত্র পায়ে থাকবে। পায়ে থাকলে যদি এই অসুবিধা হয়, মস্তকের ঘিলু পর্যন্ত টকবক করে ফুটে নাক কান দিয়ে বেরিয়ে যায়, তাহলে আগুনের পোশাক পরালে কি হবে? সে তো সাক্ষাৎ আগুন, সমস্ত শরীর পুড়ে কয়লা হয়ে যাবে, আবার নতুন শরীর গজাবে, আবার পুড়তে থাকবে। উহাকে আগুনের পোশাক পরাইয়া দাও এবং উহার কবরের সহিত দোজখের একটি রাস্তা খুলিয়া দাও। আল্লাহ বলবে ফেরেশতাদের ওকে আগুন বিছিয়ে দাও, আর একটা দোজখের সঙ্গে একটা রাস্তা করে দাও, যেখান থেকে দোজখের আগুন ওখানে সব সময় ঢুকবে। কবর এত ক্ষুদ্র করিয়া দেওয়া হবে, উহা চতুর্পাশে চাপে মৃতের এক পাঁজরের হাড় আর এক পাঁজরের দিকে চলে যাবে। অথবা তাকে শাস্তি দিবার জন্য একজন অন্ধ বধির ফেরেশতা নিয়োগ করা হয় আরো শাস্তি দেওয়ার জন্যে। এই শাস্তিগুলো হয়ে গেল তো আগুনের। এবার আরো দুজন ফেরেশতা মুনকির আর নকির তাদের নিযুক্ত করা হয়। সে হস্তে প্রচন্ড একটি লৌহ মুদগর, লোহার মুদগর থাকবে বড় হাতে তাদের। ওই মুদগর এমন ভয়ঙ্কর যে উহার দ্বারা কোনো পাহাড়ে আঘাত করলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যে মুদগরটা লোহার মুগুরটা নিয়ে আসবে ওরা, যে দুজন ফেরেশতা, তারা ওই যে ভয়ঙ্কর মুগুর, সেটা ওই মুগুরটা বলছে কোনো পাহাড়ের উপর যদি আঘাত করে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাহলে একটা পাহাড় যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তো ওই মুদাহাতে কর্ণ বিদায়ী শব্দ শুধু জিন ও মানুষ ব্যতীত দুনিয়ায় মাগরেবের সমস্ত জীব জানোয়ার শুনিতে পায়। ওই হাতুড়ি, ওই লোহার হাতুড়ি মাথায় এমন জোরে আঘাত করবে, আঘাতের শব্দে চিৎকার করবে, আকাশ বাতাস আকাশ পর্যন্ত সবাই শুনতে পাবে। শুধু মানুষ আর জিন এই দুটো জাতি শুনতে পাবে না, আর সবাই শুনতে পায়, গরু ছাগল এরা সব শুনতে পায়। এমন জোরে মারবে মাথায়, মাথার ঘিনু মাথার মানে মাটির ভেতর ঢুকে যাবে, আবার সেখান থেকে তুলবে, আবার নতুন শরীর হয়ে যাবে, আবার মারবে, কিয়ামত পর্যন্ত এইভাবে মারতে থাকবে। হাক্কানি দরুদ শরীফ পড়ুন একবার। তাহলে কবরে এই সব আযাব হবে বাবা, মারাত্মক আযাব হবে। এখন মরে তো সবার যেতে হবে, মৃত্যুর জন্য কিছু জোগাড় করে নিয়ে যেতে হবে বাবা। মৃত্যুর জন্য যদি না জোগাড় করে নিয়ে যাও, সেখানে এখন বাজারে যাচ্ছে না, একটা সোজা উদাহরণ দিই, বাজারে যাচ্ছে না, যত লোক আছে সবাই বাজারে গিয়েছে, সবাই বাজারে গিয়ে যার কাছে পয়সা আছে সে তো ভালো ভালো জিনিস কিনবে, ভালো খাবার খাবে, আর যার কাছে পয়সা নেই সে কি করবে? সে ফেল করে চেয়ে থাকবে।
খাবে আর ফেল ফেল করে চেয়ে থাকবে, আর চোখ দিয়ে পানি আসবে ঝরঝর করে। ছোট ছেলে বড় মানুষরা দোকানে ঢুকে মিষ্টির দোকানে বসে মিষ্টি খাচ্ছে, রসগোল্লা লিদিকে নি দই, এই এটা নিয়ে এসো, এই ওইটা নিয়ে এসো, আর সে রাস্তায় দাঁড়িয়ে আছে, রাস্তার উপরে দোকান, সে ওইদিকে চেয়ে আছে আর চোখ থেকে টপ টপ করে পানি আসছে, টপ টপ করে পানি আসছে। বাবা এটা কত করুণ দৃশ্য, কত করুণ দৃশ্য বলুন। এটা আমাদের সামনে পড়ে না, আমরা কিচ্ছু মনে করিনি। এইবার সেই ভদ্রলোক দুটোকে বলে, বাবা এখানে এসো, এখানে এসো, তুমি কাঁদছো কেন, এসো এসো। বসে পাশে বসিয়ে নিয়ে তাকেও খাওয়ালো রসগোল্লা লেডিকেনি দই সন্দেশ। বাবা আর কি খাবি বল, খেয়ে তাকে খাইয়ে দিলে কত ভালো হলো বলুন না, কত খুশি হলো সে। আর এই অতিম খুশি হয়ে যাওয়া মানে আল্লাহ খুশি হয়ে গেল। এতিমদের আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। তাই এতিম সম্বন্ধে অনেক আয়াত কালাম পাকে আছে যে এতিম মানুষের তোমরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, তারা তোমার বাড়িতে গেলে তাদেরকে ধাক্কা মেরে সরিয়ে দেবে না, তাদের সঙ্গে ভালো ব্যবহার নরম ব্যবহার করবে। আর তোমরা যা খাবে তাদের তাই খাওয়াবে। তুমি বিরিয়ানি করেছো আর ভিখারি এলো, সেই রাত্রে বাসি ভাত আছে একটা প্লেটে করে একটা চাকরের দিয়ে বলে এইটা দিয়ে আসে, ওখানে একটা বস্তা বিছিয়ে দিয়ে দিয়ে আয় ওকে। তা খাবারটা কাকে দিচ্ছ তুমি? তুমি কি জানো যে কোনো এতিমকে যখন খাবার দেওয়া হয় সেই খাবারটা আমার স্বয়ং আল্লাহকে দেওয়া হয়? তুমি জানবে কি করে? তুমি তো জানো না, তোমার দিল তো অন্ধকার হয়ে গেছে। তুমি তো অন্যায় পথে উপার্জন করে করে সব বিরাট বিল্ডিং করেছো, এ করেছো সে করে সব অন্যায় ভাবে উপার্জন করে। তোমার তো চোখ তো অন্ধ, তো তুমি দেখতে পাও না কিছু, তুমি কি করে সেটা বুঝবে? তুমি বুঝতে পারো না। তাই মানুষকে তুমি ভালোবাসতে পারলে না, তো মানুষকে যে ভালোবাসতে পারলো না আল্লাহ তাকে ভালোবাসবে না, আল্লাহ তাকে ভালোবাসবে না। ইসলাম এমন একটা ধর্ম, এর মধ্যে সব থাকবে, সব থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, জাকাত থাকবে, দান থাকবে, খয়রাত থাকবে, সবকিছু থাকবে, সবকিছু থাকবে। ইসলামকে যদি না থাকে ভালোবাসা, তাহলে ইসলাম ধর্মটা পূর্ণাঙ্গ ধর্ম হলো না। পূর্ণাঙ্গ ধর্ম সব আছে কিন্তু ভালোবাসা নেই মানুষের প্রতি, তাহলে ইসলাম ধর্মটা পূর্ণাঙ্গ ধর্ম হলো না। সেই রকম একটা মানুষ, পূর্ণাঙ্গ মানুষ কাকে বলা হবে? যার হাত ভালো, চোখ ভালো, নাক ভালো, চেহারা ভালো, শরীর ভালো, সুস্থ সবল, সে হচ্ছে পূর্ণাঙ্গ মানুষ। তার সব আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, দান আছে, খয়রাত আছে, সব কিছু আছে, নেই মানুষের ভালোবাসা, অর্থাৎ মানুষকে ভালোবাসে না, তাহলে সে পূর্ণাঙ্গ মানুষ হলো না, সে পূর্ণাঙ্গ মানুষ হলো না। তার সব কিছু আছে, হ্যাঁ, যদি তার কোনো খুঁত থাকে, শরীরের একটা আঙুল যদি একটু কাটা থাকে, তাহলে তার লোকে তাকে কি বলবে? আঙুল কাটা। যদি চোখ একটু টেরা থাকে বলবে চোখ টেরা, নাক যদি একটু বেঁকা থাকে নাক বেঁকা, হাত যদি বেঁকা থাকে লোকে হাত বেঁকা বলেই ডাকে, তার নাম ধরে ডাকে না। এইরকম খুঁত, সব খুঁত থাকলে একটা হবে, কিন্তু ওই মানুষের কোনো খুঁত নেই, কিন্তু মানুষকে ভালোবাসে না, তাহলে পূর্ণাঙ্গ মানুষ হতে পারলো না। ইসলাম সেই রকম ধর্ম, ইসলাম ধর্ম সব আছে, যদি মানুষকে ভালোবাসা এইটা না থাকে তাহলে ইসলাম ধর্মটা পূর্ণতা লাভ করতে পারলো না। ইসলাম এমন একটা ধর্ম, সবাইকে ভালোবাসতে হবে, সবার মঙ্গল কামনা করতে হবে, আর 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত জিফা, হালাল রুজি সাধ্য মতো পরেশগারি করতে হবে। আমার মোর্শেদ সুফি আজান কাশি রহমতুল্লাহ আলাইহে, তিনি জমিদারের সন্তান, জমিদারি ত্যাগ করে দিয়ে তিনি চলেছেন, বাইরে বেরিয়ে গেছেন, বাড়ি ছেড়ে চলে গেছেন, জঙ্গলে কঠোর তপস্যা করেছেন 14 বছর ধরে। কি জন্য করেছেন? নিজের জন্যে নয়। 14 বছর কোনো রান্না করা খাবার খাননি তিনি, ওই গাছের ফলমূল খেয়েছে। আর ওই সপ্তাহে একদিন করে বেরিয়ে যেতেন নামাজ পড়তে মসজিদে, সেই সময় 500 করে ছোলা আনতেন, ওই 500 ছোলা তাঁর এক সপ্তাহের খাবার। আর প্রতিদিন রোজা রাখতেন, বছরে কয়েকটা দিন রোজা রাখা নিষেধ, সেই দিন বাদে তিনি সারা বছর রোজা রাখতেন। এইভাবে কঠোর রেজাত করেছে, করে আল্লাহকে রাজি করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করে এই দরবার তিনি প্রতিষ্ঠা করেছেন। কেন? যে এই দরবার থেকে মানুষ আল্লাহমুখী হবে।
নবীর দরবার ছিল আল্লাহমুখী দরবার। নবীর দরবারে যারা এসেছে তারা আল্লাহমুখী হয়ে গেছে। নবীর দরবার হচ্ছে পরিবর্তনের দরবার। ঈসা আলাইহিস সালামের সময় থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই দীর্ঘ সময় কোন নবী আল্লাহ পাঠাননি দুনিয়াতে, দুনিয়া পাঠায়নি। সেই সময় দুনিয়া অন্ধকারে ছিল, আর আরববাসীরা তখন খুব অত্যাচারী ছিল, খুব অত্যাচার করতো। তারা গোত্রে গোত্রে যুদ্ধ করতো সব সময়। সামান্য একটা কথা নিয়ে বেঁধে গেল যুদ্ধ। কোন বিদেশি লোক যদি যায় আরব দেশে, তাকে মেরে ধরে লুটপাট করে তার টাকা পয়সা কেড়ে নেবে। নারীদের তো সম্মান দিত না, তারা নারীকে দেখতে একটা যেন অন্য চোখে দেখতো। তাদের প্রতি ভালো ব্যবহার করতো না। তাদের কাজকর্ম ছিল সব খারাপ, যত সব খারাপ কাজ, নেশা করতো, খারাপ কাজ যত সব করতো, খুন করতো। মেয়েরা জ্যান্ত মেয়ে হলে বাচ্চা তাকে কবর দিয়ে দিত। এইরকম অত্যাচারী ছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরবে এলেন, আরবে তখন যখন ওনাকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হয়ে নবুয়ত পেলেন, যখন নবুয়ত পাওয়ার পরে আল্লাহ পাক এই কালাম পাক আমার নবী পাক উপরে নাযিল করলেন। আর এই কালাম পাকের কথাগুলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দেশের মানুষের কাছে, এমনকি বাইরে সমস্ত পৃথিবীর বিভিন্ন জায়গায় এই কালাম পাকের কথাগুলো প্রচার করেছে লোক মারফত। আরববাসীরা এই কালাম পাকের কথা শুনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসেছে। যারা কালাম পাকের কথা শুনে, যারা চোর ছিল তারা চুরি করা ছেড়ে দিয়েছে, যারা ডাকাতি করতো ডাকাতি ছেড়ে দিয়ে, যারা লোক খুন করতো লোক খুন করা ছেড়ে দিয়েছে, যারা মেয়ে সন্তান হলে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলতো তারা সেসব ছেড়ে দিয়েছে, দিয়ে তারা ভালো হয়ে গেছে। সেইটা ছিল পরিবর্তনের দরবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যা গিয়েছে তারা পরিবর্তন হয়েছে। আর সুফি আজম গাজী রহমাতুল্লাহর দরবার ওই একই দরবার আছে। এখানে যারা আসবে তাদের পরিবর্তন হবে। কোন একজন লোক, আমার মোর্শেদ সুফি সাবল সিং হুজুর রহমাতুল্লাহের সময়ে একটা যুবক ছেলে 22-23 বছর বয়স হবে, সে দরবারে এসেছে। আর সেই দিন দরবারে সুদের বয়ান হচ্ছে। কোরবানির গরু কিনে এনে, সুদের টাকা দিয়ে কিনে এনে সেই গরু কোরবানি করলে তার গোশত খাওয়া যাবে না। কোরবানির গরু হালাল পয়সায় কিনতে হবে, তাহলে সেই হালাল পয়সায় গরু কোরবানি করে সেই গোশত খাবে। এর বরকত, গরুর গায়ে যতটা লোম আছে একটা গরুর ততটা নেকি তুমি পাবে, তত পরিমাণ নেকি পাবে। আর এই গরুর রক্ত জবাই করার রক্ত ফোঁটা মাটিতে পড়ার আগে তোমার কোরবানি কবুল হয়ে যাবে। তবে শর্ত হচ্ছে হালাল পয়সা চাই এবং তোমাকে নামাজি হতে হবে। তা সে ছেলে এসেছে, একটা বাপের একটা ছেলে, বাপের অবস্থা খুবই ভালো, বাপ কোরবানি দিচ্ছে কিন্তু পয়সা হালাল নয়। তার বাপের পয়সা হালাল নয় সে তো জানে। দরবার থেকে গিয়ে বলছে, আব্বা তুমি যে কোরবানি দিচ্ছ হারাম পয়সায়, এ কোরবানির গোশত আমি খাবো না। বলছে, বাবা তুই তো আমার একটাই ছেলে, আমার এই এত সম্পত্তি, এত টাকা পয়সা, এত বাড়ি গাড়ি সব আছে, তুই তো সব পাবি, কিন্তু আমার এই গোশত যদি না খাস আমি তোকে একটু কিছু দেবো না, সব থেকে তোকে বঞ্চিত করব। সে তখন বললে, আব্বা তোমার সম্পত্তি আমি চাই না, তোমার টাকা পয়সা কিছু চাই না, আমি সুফি আজম গাজী রহমাতুল্লাহর দরবারে গিয়ে যে সত্যের সন্ধান পেয়েছি, আমার গলা কেটে দিল, আমি সেই পথ থেকে আমি সরে আসবো না। হে আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিকটা দিও আল্লাহ। হে আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিকটা দিও আল্লাহ। আমাদের গলা কেটে দিলে যেন আমরা সুফি আজম গাজী রহমাতুল্লাহর দরবার না ত্যাগ করে অন্য জায়গায় চলে যাই। সুফি আজম গাজী রহমাতুল্লাহর দরবারে যেন আমরা আজীবন থেকে তার হুকুমটা মেনে চলতে পারি, সেই সঙ্গে আমাদের ছেলে মেয়ে বি বাচ্চা আত্মীয় সবাইকে আমার আজান গাজী আমাদের আদর্শকে যারা তুলে ধরতে পারি, আল্লাহ তার তৌফিক দান করো আল্লাহ। আমার মুর্শিদরা কাঁদতে আর বলতেন, হে আল্লাহ আমাদের যদি 1,00,000 কোটি বছর আবু দাও, আমার আজান গাজী রহমাতুল্লাহ কোরা পরিমাণ শকর গুজারি করতে পারবো না আমরা। তাই আজান গাজী রহমাতুল্লাহ দান কি দান আমরা তো হাতে কলমে বুঝতে পারছি। তিনি যদি এই দরবার কায়েম না করতেন আমরা কোথায় যে চলে যেতাম তার কোনো ঠিক ঠিকানা ছিল না। আল্লাহ আমাদের যেন তৌফিক দেয় এই দরবারে থেকে তার হুকুম মোতাবেক সব কাজ করার। হাক্কানি দরুদ শরীফ একবার
اللهم صل وسلم وبارك على رسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد على آله وعلى بيته أولاده ذريته أزواجه أصحابه أولي أجمعين